আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শারহানিস কুকিং আর্টিস্টে। আজকে আমি আপনাদের মাঝে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে এলাম, ম্যাঙ্গো স্কোয়াশ অথবা আমের শরবত। আমি এই শরবতটি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি 1.5 কেজি আম ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব। আমার সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে জাল দেব। এখানে আমি নিয়ে নিলাম 5 কাপ পানি। পানির মধ্যে আমি আমগুলোকে এখন জাল করব। যে ফেনাগুলো বের হয়েছে ফেনাগুলোকে আমি ফেলে দেব। বারবার ফেনা জমতে থাকবে এবং আমি বারবার ফেনাগুলো ফেলে দেব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে। এখন আমি এই পানিটা দিয়ে সিরাপ তৈরি করব। একটা প্যানের মধ্যে আমি পানিগুলো দিয়ে দিলাম। আর যে অবশিষ্ট আমগুলো ছিল সেটাও আমি ফেলবো না, এটা দিয়ে আমি আচার তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। 5 কাপ পানির মধ্যে 3 কাপ চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে জাল করে আস্তে আস্তে ঘন করে নেব। যতক্ষণ না পর্যন্ত ঘন হয়েছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সবুজ ফুড কালার। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ রঙের ফুড কালার। হলুদ কালারটা যেহেতু হালকা হয় এর জন্য আমি একটু গাঢ় করার জন্য এর সাথে সবুজ রঙটা মিশিয়েছি। আপনারা চাইলে শুধু হলুদটাও ব্যবহার করতে পারেন অথবা শুধু সবুজ রঙও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচ ম্যাঙ্গো ফ্লেভার এসেন্স। যতক্ষণ না পর্যন্ত একটু আঠালো আঠালো ভাব হয়েছে ততক্ষণ পর্যন্ত জাল করব। এখন দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। এটা সাইট্রিক অ্যাসিডের কাজ করবে। আবারও ফেনা জমেছে। এখন আমি ফেনাগুলোকে আবারও ফেলে দিচ্ছি। এখন আমি একটা বোতল ভালো করে ধুয়ে স্টেরিলাইজ করে নিয়েছি যাতে করে আমার সিরাপটা যেন নষ্ট না হয়। এখন আমি এই পরিষ্কার বোতলে শুকনো বোতলের মধ্যে গরম অবস্থাতেই সিরাপটা ঢেলে নিচ্ছি। এখন আমি এই সিরাপটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। খেতে খুবই সুস্বাদু হয়েছে, ফ্লেভারটাও খুব ভালো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সিরাপ। 5-6 চামচ সিরাপ দিয়েছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এত ভালো একটা রেসিপি এবং সুস্বাদু। বাইরে থেকে আর কিনে আনা লাগবে না, ঘরেই তৈরি করে ফেলুন ম্যাঙ্গো সিরাপ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।